আজকের সদ্গ্রন্থ পাঠ। সর্বাবস্থায় সাম্য বজায় রাখা। অতুলচন্দ্র সেনের শ্রীমদ্ভগবদ্ গীতার 14 অধ্যায় 25তম শ্লোক। মানপমানয় স্থূল মিত্রাদিপক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। শ্লোকার্থ: যাহার নিকট মান ও অপমান উভয়ই তুল্য, অর্থাৎ যিনি সম্মান লাভ করিলেও হৃষ্ট হন না এবং অপমানিত হইলেও ক্ষুব্ধ হন না। যাহার নিকট শত্রুপক্ষ ও মিত্রপক্ষ উভয়ই তুল্য, অর্থাৎ যিনি মিত্রপক্ষের প্রতি প্রণয় ও শত্রুপক্ষের প্রতি অসূয় প্রদর্শন করেন না এবং যিনি স্বীয় কাম্য ফলপ্রদ সকল প্রকার কর্মের উদ্যোগ হইতে বিরত, তাহাকেই গুণাতীত বলা যায়। গল্পদাদু স্বামী বিষ্ণুপুরীজির গল্পে গীতার গল্প গালির বদলে কমলা লেবু। একবার এক সাধু বাবা কোনো এক গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের মন্দিরে গিয়ে তিনি বসে বিশ্রাম করছিলেন। এমন সময় কলেজে পড়া 2-4 যুবক বন্ধু মন্দিরের পেছনের বারান্দায় বসে খুব অশ্লীল গল্প গুজব করছিল। সাধুকে দেখে বিরক্ত বোধ হচ্ছিল তাদের গল্পের মোড় ঘুরে গেল। তারা প্রথমে সাধু সন্ন্যাসীদেরকে ভণ্ড, জোচ্চোর ইত্যাদি নানা রকম কটূক্তি করতে লাগল। তাতে সাধু বাবা কোনো কর্ণপাতই করলেন না দেখে তাদের যেন জেদ চেপে গেল সাধুকে রাগাবার জন্য। তাই তাঁকে ব্যক্তিগতভাবেই আক্রমণ করে নানা অশ্রাব্য গালাগালি করতে লাগলো। তাতেও যখন সাধু বাবার কিছুতেই রাগলেন না, তখন আপনা আপনি চুপ হয়ে গেল। তখন সাধু বাবা ধীর গম্ভীরভাবে বললেন, বাবারা, তোমরা অনেকক্ষণ ধরে অনেক কথা বলে বলে ক্লান্ত হয়েছ। নাও, একটা কমলা লেবু খাও। গলা তো শুকিয়ে গেছে, একটু তর হবে। ছেলেরা ভীষণ ক্ষেপে গেল সাধুর কথা শুনে। গালাগালির বদলে গালাগালি বা মারামারি তবু না হয় সহ্য হয়, তা নয় কমলা লেবু খাওয়ানো হচ্ছে। আবার চলল অনেকক্ষণ ধরে। আবার যখন তারা চুপ হলো এবং চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, সাধু বাবা ঠিক তেমনই শান্ত স্বরে বলল, আচ্ছা বাবারা, আমি যে তোমাদের কমলা লেবু দিলাম সেগুলি তো তোমরা ছুঁড়ে ফেলে দিয়ে প্রত্যাখ্যান করলে। এখন এগুলি কি হবে? নেকামি দেখ কি হবে। কেন, তোমার কমলা লেবু তোমারই থাকবে, যা খুশি তা হবে, তাতে আমাদের কি? সাধু বাবা বললেন, তা বাবা, তোমরা যে অতক্ষণ ধরে গাল দিচ্ছিলে, আমিও তা নিলাম না। এখন ওই গালগুলির কি হবে? তোমাদের গাল তোমাদেরকেই ফিরিয়ে দিলাম। ছেলেগুলি অবাক বিস্ময়ে কতক্ষণ সাধুর দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে যে ছেলেটি একটু বিবেচক ছিল সে বলল, মহারাজ, আমাদের ক্ষমা করুন। আমরা আপনার মতো সাধু আজও দেখিনি। নিন্দা, স্তুতি, মান, অপমান সমান জ্ঞান করে সহ্য করার ক্ষমতা কদাচিৎই কারো মধ্যে হয়। এই বলে প্রণাম করে চলে গেল।